শ্রী রাধে। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন্ন গতিঘূতো যোপি, ধায়ং শুভংস্তস্য যশস্তি সঙ্গ, বন্দেহং শ্রীগুরু চরণারবিন্দ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম, তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেহি তং প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ইচ্ছাই গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বৃন্দাবৈ তুলসী দেব্যা প্রিয়া বৈ কেশবস্য চ, বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতে নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরোচৈব নরোত্তমং, দেবী সরস্বতী শৈব ততো জয়োমুদীরয়ে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, তাপত্রয় বিনাশায় চ শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুলং হয়তে গিরিং, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভদিব্যচ্ছবি সুন্দরায়, তস্मै মহাপ্রেম প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়তে, কলো কলুষনাশায় জন্মবাপতয়ে নমো নমঃ। অদ্বৈতং নমস্তুভ্যং কলিজান কৃপানিধে, গৌরপ্রেম প্রদায়ানে সীতাপতিয়ে নমো নমঃ। হরির নাম হরির নাম হরির নামেব কেবলম, কলো নাস্তিভ্যো 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 গতি অন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। সকল শ্রোতা বৈষ্ণবীরে করি নমস্কার, সকলে কৃপা চরণ ধুলি দিও মস্তকে আমার। জয় গৌর। কলিযুগ পাবন অবতার, সর্ব অবতার ও সার শিরোমণি ভগবান শচীর নন্দন শ্রী গৌরহরির অপার কৃপায় কলিযুগ বিধৌত সর্বশাস্ত্র পুরাণ ও সার শিরোমণি প্রেম ভক্তির পরতত্ত্ব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কথা আস্বাদনে সপ্তাহ কালব্যাপী ভগবান গৌর সুন্দরের দিব্য নরলীলা পরিমূর্তি নদিয়ার চাঁদ গৌর সুন্দরের অনন্য লীলা বিলাসের আজ আমরা ষষ্ঠ দিবসীয় পঞ্চম দিবসীয় কথা প্রসঙ্গের মধ্যে প্রবেশ করতে চলেছি। এর পূর্বে আমরা 4 দিবস যাবৎ ভগবানের দিব্য কথা আস্বাদন করেছি। কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু কলিহত সমস্ত জীবদেরকে গোলকের মাধুর্য মণ্ডিত প্রেম সম্পদ দিয়ে তাদেরকে এই ধরাভূমিতে মহাধনের ধনী করার উদ্দেশ্যে নিজে ভক্ত দেহকে আশ্রয় করে নদিয়ার নবদ্বীপ ভূমিতে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে সাঙ্গ পাঙ্গ উপার্ষদদেরকে নিয়ে তিনি তার এই যুগধর্মকে প্রকাশ করালেন। 6 দিবস ধরে প্রেমময় মহাপ্রভুর সেই দিব্য কথা প্রসঙ্গ আমরা শ্রবণ করছি। আমরা শ্রবণ করছি মহাপ্রভু কিভাবে কলিযুগের জীবকে এই কলিযুগের যুগধর্ম প্রদান করছেন। যেচে সেধে নেচে গেয়ে কেঁদে সমস্ত জীবকে প্রেম দান করতে মহাপ্রভু তৎপর হয়েছেন। প্রভু কাকে প্রেম দিচ্ছেন? বলে যে চায় তাকেও দেয়, যে না চায় তাকেও দেয়। কেন? কলিযুগে যে প্রেম অবতার তিনি প্রকাশ করিয়েছেন, শাস্ত্রী বললেন এই অনন্য প্রকাশে তিনি কলিযুগ অবতরী হয়ে নিজে হয়েছেন প্রেম কাণ্ডারী, যাতে সমস্ত জীব অনায়াসে
কলুষিত ভবসিন্ধুকে পার করে পরম প্রেমময় ভূমি ভগবানের দিব্য ধাম প্রাপ্ত হতে পারে। এই উদ্দেশ্যে আমাদের মহাপ্রভু সমস্ত জীবকে প্রেম দেওয়ার জন্য নিজে প্রেম কাণ্ডারী হয়ে এলেন। নবদ্বীপের পথে পথে যুগধর্ম হরিসংকীর্তনকে প্রচার করে নেচে গেয়ে কেঁদে জীবের হাতে ধরে পায়ে ধরে এই প্রেম সম্পদ দান করেছেন। 34 পদাবলিতে আমরা আস্বাদন করি না, কতে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষতে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, গতে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘতে ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। উচ্চস্বরে কান্দে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। কলিযুগের অচৈতন্য জীবকে চেতন ফেরানোর জন্য আজ মহাপ্রভু পথে পথে হরিনাম সংকীর্তন করেছেন। জীবের হাতে ধরে পায়ে পড়ে এই প্রেম ধন দান করেছে জীব। এছাড়া আর তোমাদের উদ্ধারের কোনো উপায় নেই। এই হরিনাম ছাড়া জীবের উদ্ধারের আর কোনো পথ নেই। আবার প্রভু শুধু দিয়েছে তা নয়, ভক্তজন পাবনকারী ভগবান জীবের জন্য পথে পথে কেঁদে বেরিয়েছেন। জীবের মায়ামুগ্ধ দশা দেখে, জীব কতদিনে তোমাদের এই মায়াবদ্ধতা কাটবে? কতদিন তোমরা মায়া ছাড়ি হা কৃষ্ণ বলি গাহিবে উচ্চস্বরে? মায়ার বন্ধন সেসব হবে ছেদন। যতদিন না কৃষ্ণ বলে কাঁদতে পারো, যতদিন না কৃষ্ণকে আপন প্রাণনাথ বলে মানতে পারো, ততদিন যে জীবের উদ্ধারের কোনো পথ নেই। এটা স্পষ্টতই মহাপ্রভু জগৎ জীবকে জানালেন। জীব তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ কহ, কৃষ্ণ করো সার। কৃষ্ণ বিনা এই জগতে গতি নাহি আর, কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই। এই জীবন, এই যৌবন, এই সর্বস্ব একসময় নাশ হয়ে যাবে। তাই শাস্ত্র বললেন, জীব তোমরা কৃষ্ণ বলে ডাকো। মহাপ্রভু করুণা করে সেই কৃষ্ণ নামের কাণ্ডারী হয়ে এসেছেন। প্রেম ও পুরুষোত্তম ভগবান জগজ্জীবকে প্রেম দেওয়ার জন্য নগরের পথে পথে প্রেম সংকীর্তনকে প্রকাশ করালেন। উচ্চস্বরে কান্দে প্রভু জীবেরও লাগিয়া। কলিযুগের এই মোহমুগ্ধ দশা দেখে প্রভু উচ্চস্বরে ক্রন্দন করেন। পরম করুণ মহাপ্রভু ভাই নিতাইকে সঙ্গে করে তাই নবদ্বীপের পথে পথে কলিযুগের যুগধর্মকে প্রকাশ করালেন। উচ্চস্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া,
চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। সমস্ত মায়ামুগ্ধ জীবদেরকে কৃষ্ণ নাম দিয়ে চেতন করালেন। যে মায়া ঘুমে আচ্ছন্ন হয়ে জীব এতকাল ধরে সংসারে মুগ্ধ হয়ে কৃষ্ণ ভুলিয়া অনাদিকাল ধরে বহির্মুখ হয়ে আছেন, মহাপ্রভু করুণা করে সেই মায়ামুগ্ধ জীবদের মায়া ঘুমকে কাটিয়ে চেতন করার উদ্দেশ্যে এই মহতি প্রেম নাম দান করলেন। জীব ধরহ কৃষ্ণ নামের মালা, ঘুচে যাবে তোর ত্রিতাপ জ্বালা। নাও এই নামের মালা, তবে জীবের একমাত্র বুঝতে পারে এই ত্রিতাপ জ্বালা। নইলে আজও যে জ্বালায় জ্বলছ অনাদিকাল ধরে এই জ্বালাতেই জ্বলবে, উদ্ধারের কোনো পথ নেই। মহাজনরা কোনো পথ দেখতে পায়নি কলিযুগে, এই মহাপ্রভুর পথ অবলম্বন ব্যতীত কেউ এই ঘোর তমসাচ্ছন্ন কলিযুগ থেকে উদ্ধার হতে পারে না। একমাত্র চৈতন্য চন্দ্র, তিনি কলিযুগকে প্রেম দান করেছে। কলিযুগের ভাগ্যাকাশে গৌরাঙ্গ সূর্য আর নিত্যানন্দ চন্দ্র উদিত হয়ে সমস্ত পাপ তাপ অপরাধ থেকে জীবকে উদ্ধার করে প্রভু বলেছেন, জীব তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ কহ, কৃষ্ণ নাম করো জীবনের সার। এ নাম করলে কি হয় জানো? এই নাম করলে তোমরা অনাদিকালের অনন্য পাপ অপরাধ থেকে পর্যন্ত নিষ্কৃতি পেয়ে যাবে। এত বড় কৃপা এই নাম সম্পদের মধ্যে মহাপ্রভু দিয়ে রেখেছে। 24 বৎসর কাল সংসার লীলা করে মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন তিনি সন্ন্যাস নেবেন। 24 বৎসর শেষ যবে মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। 24 বৎসর কাল চলে যেতেই মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন যে এবার আমি সন্ন্যাস নেব, নিয়ে সমস্ত ভারত ভূমির মধ্যে এই গোলকের প্রেম সম্পদকে সমস্ত জীবের দ্বারে দ্বারে পৌঁছে দেব। যারা আজও বঞ্চিত হয়ে আছে তারা কৃষ্ণ নাম বলতে শিখবে। যারা আজও বঞ্চিত হয়ে আছে তারা কৃষ্ণ নাম বলতে শিখবে, জানতে শিখবে। তারা কৃষ্ণ বলে কাঁদতে শিখবে। তাই পরমার্থ পরমেশ্বর পরতত্ত্ব ভগবান শচীর নন্দন সন্ন্যাস জীবনকে অবলম্বন করে জগৎ জীবকে কৃপা করছেন। আমরা লীলা প্রসঙ্গে গতকাল আস্বাদন করেছি, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুর হয়ে রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথ, কটকে সাক্ষী গোপাল এদের সমস্ত লীলা প্রকাশ করে যাজপুর গ্রাম পার হয়ে কমলাপুরে ভার্গী নদীর জলে স্নান করে কপতেশ্বর মহাদেব দর্শন করে 18 নালা থেকে দিব্য জগন্নাথের ধ্বজা দর্শন করে আনন্দ প্রেমোদিত হয়ে তিনি হা কৃষ্ণ বলতে বলতে জগন্নাথের দিকে ছুটে গেলেন। সঙ্গী নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দের থেকে আলাদা হয়ে গেছে অভিমান পরবশত, যেহেতু নিত্যানন্দ তার হাতের দণ্ডটাকে ভেঙে 3 খণ্ড করে দিয়েছে। কোথা মোর প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, হায় হায় কোথা মোর মুরলী বদন, ব্রজেন্দ্র নন্দন বিনে কাঁদে মোর মন। গৌরহরি আমাদের নগরে নগরে এই প্রেম সম্পদকে যাজন করে আজ জগন্নাথের দ্বারে যাচ্ছেন হা কৃষ্ণ বলতে বলতে। তার কাছে জগন্নাথ আমাদের দৃষ্টির জগন্নাথ না, বড় বড় যোগ বিশিষ্ট এই জগন্নাথ না, তার চোখে জগন্নাথ হলো মুরলীধারী কৃষ্ণ।
অন্তর পরবশত হয়ে তিনি ছুটলেন জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করতে। জগন্নাথের দিব্য মূর্তি দর্শন করে প্রেমাবিষ্ট হয়ে গেলেন। দেখেন সাক্ষাৎ মুরলীধারী কৃষ্ণ অধরে মুরলী ধারণ করে ত্রিভঙ্গ ভঙ্গিমায় তার দিকে দৃষ্টি দান করে মধুর মুরলীর ধ্বনি যেন তাকে কাছে ডাকছে, এসো। আজ মহাপ্রভু আবিষ্ট হয়ে, ভাবাবিষ্ট হয়ে, প্রেমাবিষ্ট হয়ে জগন্নাথের দিকে ধেয়ে ছুটতে লাগলেন। হা কৃষ্ণ বলি ছুটি ছুটি যায়, কিন্তু মহাভাব প্রকাশ মূর্ছিত যায়। মহাভাবের প্রকাশ তো ওই দর্শন করে শ্বেত কম্প পুলকশ্রু বৈবর্ণ বৈসাদৃষ্ট অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেছে। সমস্ত শরীর কম্পিত হচ্ছে, বচন গদগদ স্বর হয়ে গেছে, দুই নেত্র দিয়ে ঝড় ঝড় ধারায় অশ্রু পড়ছে, সমস্ত শরীরের রোমকূপ দিয়ে শ্বেতকণা খরব নিঃসৃত হচ্ছে। এমন আমোদিত উপস্থিতিতে ভগবান ছুটছেন আর ধেয়ে চলে গেলে জগন্নাথের দিকে। যেতেই পথে মূর্ছিত হয়ে হা কৃষ্ণ, হা প্রাণনাথ বলে সেখানেই পড়ে গেলেন। পাণ্ডাপুরছিরা যারা সেবায়েত ছিলেন তারা ছুটে এলেন, কে গো? আরে জগন্নাথ দিকে ছুটে চলে আসছে, জগন্নাথকে ছুঁয়ে দেবে নাকি? কিন্তু ততক্ষণে হা প্রাণনাথ বলতে বলতে মহাপ্রভু সেখানেই মূর্ছিত হয়ে পড়ে গেছেন। চতুর্দিকে ভক্তমণ্ডলীরা ছুটে চলে এলেন, কে? সেখানেই পাশে দাঁড়িয়েছিলেন মহারাজ প্রতাপরুদ্রের সর্বোত্তম রত্ন পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য। ভক্তবৃন্দদের কোলাহল শুনে সেই দিকে অগ্রসর হলেন। অগ্রসর হয়ে এসে দেখছেন নবীন সন্ন্যাসী, বয়সে নবীনা, অপরূপ সুন্দর যুবক। আবার তার অঙ্গে দেখছি অনন্য ভক্তির চিহ্ন। মহাপ্রভুর এই রূপ দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য সবাইকে চতুর্দিকে সরিয়ে দিয়ে বলে, দেখি আমি একটু কে? মহাপ্রভুর শিরোদেশ নিজ কোলের উপরে ধরে বদন অধর অঙ্গ ভালো করে নিরীক্ষণ করছে। বাবা, কি বয়সে নবীন সন্ন্যাসী, কিন্তু এর অঙ্গে আমি কি দেখছি? মহাপ্রেমের ভাব প্রকাশিত। এই এত অল্প বয়সে অঙ্গে বর্ণে ভিন্ন ভিন্ন ভাবে ভক্তি প্রকাশ হচ্ছে, যেন সর্ব অঙ্গটা মহাপ্রভু সাজিয়েছে তার প্রাণনাথের সেবার জন্য। এইদিকে শ্বাস প্রশ্বাস নাহি উদরের স্পন্দন। আরে কেউ মূর্ছিত হয়ে গেলে তবু তো উদরটা একটু নড়ে শ্বাস প্রশ্বাসে, মহাপ্রভু সেটুকুও নেই। কিন্তু নাড়ি ধরে বুঝতে পারলেন না প্রাণ আছে বটে। পেয়াদাদের ধরে নিয়ে মহাপ্রভুকে নিয়ে চলে গেলেন নিজের ঘরে। মহাপ্রভুকে শায়িত রেখে ভট্টাচার্য মহাশয় তার অপরূপ রূপকে নিরীক্ষণ করে কিছুকেই নিজেতে আশ্বস্ত হতে পারছেন না। কে? অনেক অনেক গ্রন্থ পুঁথিকে টেনে টেনে বার করলেন। সেই পুঁথিগুলোর সঙ্গে যা কিছু মহাপুরুষের লক্ষণ, শুধু তাই নয়, ভগবত লক্ষণগুলোকে এক এক করে মিলাতে শুরু করছেন। দেখছে কি, এ তো শ্রীকরের চিহ্ন, এটা তো সাক্ষাৎ ভগবানের কর চিহ্ন। এই হাত তো কোনো মানুষের হতে পারে না, এটা তো ভগবানের হাত। আবার গ্রন্থ মিলিয়ে দেখছেন এটা তো সাধারণ চরণ না, সাক্ষাৎ শ্রীচরণের চিহ্ন, এটা তো ভগবানের চরণ। কিন্তু এমন নবীন বয়স, সন্ন্যাসীর বেশ,
একটার পরে একটা গ্রন্থ খুলে আর মিলায়, কিন্তু মিলিয়ে শেষ করতে পারে না। যত মিলায় সব মিলে যায়। কেন? ইনি যে সাক্ষাৎ আমাদের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই। না মহিমায়, না স্বরূপে, না ভক্তিতে, না প্রেমে কোনো দিকে কোনো কম নেই। পূর্ণ ঈশ্বর শাশ্বত রূপে তিনি শচীর নন্দন হয়ে নবদ্বীপ ভূমিতে এসেছেন। সব মিলিয়ে সিদ্ধান্ত নিলেন, আমি সিদ্ধান্ত স্থির হতে পারছি না, কে? এইদিকে মহাপ্রভুর যে সঙ্গী ছিলেন চারজন, মুকুন্দ, দামোদর, নিত্যানন্দ আর জগদানন্দ, তারাও এসেছেন। কিন্তু মহাপ্রভুকে দর্শন না পেয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। মন্দিরের সেবায় তার ভক্তদের কাছে জানতে পারলেন একজন নবীন সন্ন্যাসী এসেছিল তো বটে, কিন্তু জগন্নাথ দর্শন করে প্রেমাবিষ্ট হয়ে হা প্রাণনাথ বলতে বলতে সেখানেই মূর্ছিত হয়ে পড়ে গেছে। আমাদের পণ্ডিতজি ভট্টাচার্য মশাই তিনি তার বাড়িতে নিয়ে গেছেন। এই কথা শুনে তারা ঘর থেকে বেরিয়ে এলেন। মন্দির থেকে বের হতেই দেখা হয়ে গেল গোপীনাথ আচার্যের সঙ্গে। এই গোপীনাথ আচার্যের পূর্ব পরিচয়, এও নবদ্বীপ নিবাসী। সম্বন্ধে সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি। মুকুন্দের সঙ্গে খুব বিশেষ পরিচয় ছিল তার। মন্দির থেকে বেরোতে নিয়ে যখন মুকুন্দকে দেখতে পেয়েছে, গোপীনাথ আচার্য মুকুন্দকে দেখা মাত্র বলছে, মুকুন্দ তুমি এখানে? খুব খুশি। কেন? নিজের গ্রামের লোককে দেখলে তো সকলেই খুশি হয়। খুব খুশি হয়ে গেছে। এবার গোপীনাথ আচার্যের অন্য কথা নেই। গোপীনাথ আচার্যের মন চিত্ত বুদ্ধি শুধু একটাই খুঁজছে। কেন? গোপীনাথ আচার্য মহাপ্রভুর গৌরাঙ্গ স্বরূপের কথা জানেন। তাই জিজ্ঞাসা করছেন, আচ্ছা মুকুন্দ, আমাদের গৌর সুন্দরের কি খবর? মুকুন্দ বলছে, তুমি জানো না, আমাদের গৌর সুন্দর তো সন্ন্যাস গ্রহণ করেছে। গোপীনাথ বলছে, কি বললে? আমাদের প্রাণেশ্বর সে এখন সন্ন্যাস নিয়ে নিয়েছে? তার মানে সে আর নবদ্বীপে নেই? বলে, না, সে তো আর নবদ্বীপে নেই। কোথায়? বলে, এই লীলাচলে এসেছে। শুনলাম কে একজন আছে পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, তার ঘরে তিনি আছেন, তিনি নিয়ে গেছেন। গোপীনাথ আচার্য বলেন, ও, সে তো আমার সম্বন্ধে শ্যালো, কি হবে? সমস্যা নেই, চলো তাহলে নিয়ে যাই। কেন? মনটা বহুদিন থেকে উৎকণ্ঠিত একটু মহাপ্রভুকে দেখার। খবর যখন পেয়ে গেলেন মহাপ্রভু এসেছেন, তখন আর দেরি করলেন না। এইদিকে সার্বভৌম ভট্টাচার্য গোটা ঘরে চতুর্দিকে গ্রন্থ খুলে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এক গ্রন্থ খুলে মিলায় মাথা খারাপ হয়ে যাচ্ছে ভট্টাচার্যের। কি করে সম্ভব? আরে কলিযুগে তো ভগবান বলতে কেউ নেই। আমি তো অনেক গ্রন্থ ঘেটেছি, কোন গ্রন্থে তো পাইনি কলিযুগে ভগবান আসবে। তাহলে এটা কে? যত গ্রন্থ মিলে যায় সব গ্রন্থ ছুঁড়ে ফেলে দেয়, আর গ্রন্থকে বের করে। আর এইদিকে মূর্ছিত মহাপ্রভুর চেতন ফেরানোর জন্য অনেক বেদান্ত শ্রুতি মন্ত্র আদি পাঠ করছেন, কিন্তু মহাপ্রভুর তো চেতন ফেরে না। হেনকালে গোপীনাথ আচার্য চারিজন সঙ্গ পার্ষদকে নিয়ে প্রবেশ করলেন তার ঘরে। দেখে ঘরের চতুর্দিকে গ্রন্থ পুঁথি ছড়ানো ছিটানো, আর বহু বহু মন্ত্র গিয়ে গৌরসুন্দরের কানের কাছে বলছে, কেন বেদ বেদান্তে এমন মন্ত্র আছে মৃত জীবটির মধ্যে পর্যন্ত প্রাণ সঞ্চার করা যায়। এ তো সামান্য মূর্ছিত, কিন্তু কোনো মন্ত্রে ক্রিয়া হচ্ছে না। কাছে এসে দণ্ডমান হয়ে গোপীনাথ আচার্য আর চারিজন তার পার্ষদ এই লীলা দর্শন করে স্তম্ভিত হয়ে নিত্যানন্দ পাশ থেকে বললেন, পণ্ডিত মহাশয়,
এমন কোন মন্ত্র আসেনি আজ পর্যন্ত জগতে যা মহাপ্রভুর এই প্রেমাবিষিত মূর্ছিত দশাকে ফেরাতে পারে। ভট্টাচার্যের দৃষ্টি পড়ল গোপীনাথ আচার্যের সঙ্গে আছে, তাই তো দেখছি এত মন্ত্র তবু তার মূর্ছিত দশা ফেরত আসছে না। যদি বাসনা হয় এর মূর্ছিত দশা ফেরত আনার, তাহলে উচ্চ করি হরি সংকীর্তন করো। হরি সংকীর্তন ব্যতীত এর মূর্ছিত দশা কিছুতেই ফিরবে না। চারিজন পার্ষদ ভক্ত উচ্চ করি সংকীর্তন, সঙ্গে গোপীনাথ আচার্য। রাত্রির শেষ প্রহরে 3 প্রহর গিয়ে মহাপ্রভু হা কৃষ্ণ বলি তার চেতন ফিরিল। এইদিকে এতক্ষণ মূর্ছিত দশা সকলে ক্লান্ত, চেতন ফিরেছে। জগদানন্দ, নিত্যানন্দ, মুকুন্দ, দামোদর মহাপ্রভুকে সঙ্গে নিয়ে তার কুশল বার্তা জিজ্ঞাসা করছেন। এইদিকে সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে পাশে ডেকেছেন। গোপীনাথ, আচ্ছা এদের সঙ্গে তোমার বেশ সখ্যতা দেখছি, বন্ধুত্ব দেখছি, এরা বুঝি তোমার পরিচিত? বলেন হ্যাঁ পরিচিত, এরা সকলেই নবদ্বীপ নিবাসী। ও নবদ্বীপ নিবাসী, বাবা খুব ভালো, খুব ভালো। সেবার ব্যবস্থা করালেন। দেখো অনেক বেলা হয়েছে, প্রসাদের ব্যবস্থা করিয়ে দিলেন। সবাই একটু শৌচ পবিত্র হয়ে প্রসাদ পেয়ে নাও। সকলের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে গোপীনাথ আচার্যকে ডেকে জিজ্ঞাসা করলেন, গোপীনাথ আচ্ছা এদের পরিচয় কি গো? এই যে নবীন সন্ন্যাসী দেখছি, নবীন সন্ন্যাসীটা কে? আরে যুবক, আরে সুদর্শন পুরুষ। দেখলে যুবতী নারীর তো মন এমনিতেই হরণ করে নেবে, এত সুন্দর দেখতে। আর এই বয়সে সন্ন্যাস নিয়ে কে? বলেন ইনি নবদ্বীপের জগন্নাথ মিশ্রের তনয়। ও জগন্নাথ মিশ্রের তনয়, হ্যাঁ শুনেছি বটে। এই সেই, হ্যাঁ চিনতে আরো আপনার আরো সুবিধে হবে যদি দাদু ঘরের পরিচয় দিই। এনার দাদু হলেন নীলাম্বর চক্রবর্তী। বুঝে গেলেন, খুব নিকটস্থ। কিন্তু এই বয়সে সন্ন্যাস? বলেন ও আপনি জানেন না, তীব্র বৈরাগ্য এবং প্রেম ভক্তিতে পূর্ণ হয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। আচ্ছা বা আগের খবর বাদ দাও, এখনকার খবর বলো তো, কোথা থেকে সন্ন্যাস নিয়েছে? সন্ন্যাস নিয়ে এর কি নাম হয়েছে? বলে সন্ন্যাস নিয়ে এখন নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। বাহ, উত্তম নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীযুক্ত কৃষ্ণ, শ্রী রাধা আর কৃষ্ণ, রাধা কৃষ্ণ একত্রিত হয়ে জীবের চৈতন্য ফেরাবে। কত সুন্দর নাম, খুব ভালো, খুব ভালো। গুরুদেবকে? গুরুদেব হলেন কেশব ভারতী মহাধন্য। ও কেশব ভারতী নাম উত্তম, কিন্তু গুরুদেব তো মধ্যম। ভারতী পরম্পরা মধ্যম পরম্পরা, এই পরম্পরায় সন্ন্যাসকে ধরে রাখা খুব দুষ্কর। ঈষৎ হেসে গোপীনাথ আচার্য বলছেন, কে সন্ন্যাস ধরবেন? ইনি যিনি নিজে বিশ্বম্ভর। সে আবার কিসের সন্ন্যাস? কপট সন্ন্যাস, জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। যিনি স্বয়ং ভগবান, পরতত্ত্ব, পর ঈশ্বর। সার্বভৌম ভট্টাচার্য বলছে, দেখো নবীন সন্ন্যাস তো এই বয়সে সন্ন্যাসকে ধরে রাখতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নেই, এখানে তো কারো কোনো সমস্যা হলে আমি সবার জন্য আছি। একে আমার ঘরে রেখে কিছুদিন বেদান্ত শিক্ষা দেব। বেদান্তের ভাষ্য যেগুলো শঙ্করাচার্য রচনা করেছে, ভাষ্য মানে হলো তার ব্যাখ্যা, এগুলো একটু ভালো করে বুঝিয়ে দেব, তাহলে ঠিক হয়ে যাবে। আর যদি নাও হয় তাহলে কোনো উত্তম পরম্পরার থেকে আবার সন্ন্যাস করিয়ে দেব। এসে উঠলেন গোপীনাথ আচার্য, কাকে সন্ন্যাস করাবেন? আপনি জানেন উনি কে? উনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তৈলক্য অধীশ্বর ভগবান। বলা মাত্র ভট্টাচার্য বলছে, এই তো তোমাদের বোকার বুদ্ধি, যাকে তাকে ভগবান বলে ফেলো। হ্যাঁ, বোকা না হলে কাউকে ভগবান বলে? আরে ভগবান কাকে বলেছে তার গুণ তো দেখতে হবে।
আর তার থেকেও বড় বোকা, তোমরা তো জানো না কলিযুগে তো ভগবান বলতে কেউ নেই। কলিযুগে নাম দিয়েছে, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে করেন প্রভু জগতের নিস্তার, এগুলো তো আমরা পড়েছি। বলেন ও আপনি পড়েছেন, ঠিক 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 আছে, আপনার জ্ঞান আপনার কাছে। কি বলেন তো, সবাই তো এনাকে চিনতে পারবে না, শুধু পাণ্ডিত্য থাকলেই তো তাকে চেনা যায় না। রুদ্ধ হয়ে গেলেন ভট্টাচার্য। কি বলতে চাও তুমি? তুমি আমার পাণ্ডিত্যকে সন্দেহ করো? বলেন পণ্ডিত হলে তো চেনা যায় না, তাহলে পণ্ডিত না হলে কি হলে চেনা যায়? মূর্খরা তাহলে কি ভগবানকে চিনবে? গোপীনাথ আচার্য বলছে দেখো, মূর্খরাও ভগবানকে চিনবে না। কারা চিনবে জানো? যার উপরে কৃষ্ণের কৃপা হবে সেই চিনতে পারবে। ব্রহ্মার কি জ্ঞানের অভাব ছিল? যদি নাই ছিল জ্ঞানের অভাব, তাহলে গোষ্ঠে তার সেই সখাদের সঙ্গে যখন লীলা করছিলেন ভগবান, কেন চিনতে পারল না? কারণ তখন তার উপরে কৃষ্ণের কৃপা ছিল না। যাকে নিজে ভাগবতীয় জ্ঞান ভগবান দিয়েছেন, তার কিসের জ্ঞানের অভাব? সেও ভগবানকে চিনতে পারলেন না। কেন? কারণ তার উপরে কৃপা নেই। তাই তো সব শেষে যখন কৃপা হলো, কেঁদে কেঁদে হাতে পায়ে ধরে প্রভুর কাছে ক্ষমা চাইল। আসলে কি বলুন তো, পণ্ডিতও চিনবে না, আবার মূর্খও চিনবে না। সেই ভগবানকে চিনতে পারবে, সেই ভগবানের আপন হতে পারবে যার উপরে ভগবান কৃপা করবে। স্তম্ভিত চমকিত হয়ে ভট্টাচার্যের মাথায় কিছু ঢুকলো না। আচ্ছা বেশ, এইসব কথা আপনার না বোঝারও কথা, কারণ শুধু বিদ্যা পাণ্ডিত্য থাকলে তো হয় না। ভক্তি হলো মূল সারাৎসার। রসতত্ত্ব বহিরঙ্গ জ্ঞানকে তো সবাই পায়, কিন্তু অন্তরঙ্গ আস্বাদন তারাই যারা নিত্য সিদ্ধ পরিকর হয়ে ভগবানের সেবা করে। একজন পণ্ডিত যে শাস্ত্র অধ্যয়ন করে, আর একজন মূর্খ যে নিত্য ভগবানের সেবা করে। বলতো সেবার মর্ম সব থেকে ভালো কে জানবে? বলে যে নিত্য সেবা করে সেই মর্ম বোঝে। বিদ্যার দ্বারা জ্ঞানের দ্বারা যদি সব বোঝা যেত, তাহলে তো গ্রন্থ অসংখ্য আছে। স্কুল কলেজ বিদ্যালয়ের কি প্রয়োজন? গ্রন্থ পড়লে হয়ে যেত। অনেক লাইব্রেরি আছে, বই কেনো আর পণ্ডিত হয়ে যাও। হবে না, কৃপা প্রয়োজন। কার কৃপা? এখানে গুরু কৃপা প্রয়োজন, শিক্ষকের কৃপা প্রয়োজন। তারা যেভাবে অনুশীলনী করাবে সেইভাবে তুমি তাকে শিক্ষণের দ্বারা আস্বাদন করবে। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, তুমি দেখেছো এর শরীর, এর দেহ? আরে মানুষ তো, মানুষ হয়েছে তো কি হয়েছে? স্বরূপ তত্ত্বে পরতত্ত্বে তিনি ভগবান। আসলে কি বলতো, ছোট ছেলে বায়না ধরেছে লঙ্কা খাবো। বাবা লঙ্কা খাবো। বাবা তো আশ্চর্য, বাচ্চা মানুষ আবার লঙ্কা খেতে চায়? বলে খাবো লঙ্কা। বলে দূর, ঝাল লেগে যাবে তো। না, লঙ্কা খাবো। তোর জেদ উঠলো কেন রে? দেখলাম আমাদের ক্লাসের একজন লঙ্কা খাচ্ছিল, বলছিল খুব স্বাদ। বলে তাই? কোথায় রে লঙ্কাটা পাওয়া যাচ্ছে? বলে ওই যে মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে আবার কি লঙ্কা পাওয়া যায়? অসম্ভব। তাই জন্য ছেলে জেদ করছে, বায়না ধরেছে, নিয়ে চলে গেলেন। হতেও পারে বিক্রি করছে হয়তো বা। যাই তো দেখি, দেখছে হ্যাঁ সত্যি একদম লঙ্কা গোটা গোটা। ভাই লঙ্কা কত করে দিচ্ছে? বেশ বড় বড় লঙ্কা। 5 টাকা পিস। বাবা, একটা লঙ্কা 5 টাকা? আচ্ছা খাক ছেলে, তাও তো জেদটা থামবে। যে ছেলের হাতে দিয়েছে, ছেলে স্বাদ করে চেটে পুটে খাচ্ছে। বাবা বলছে 5 টাকা দিলাম, তবু কি একটু ঝাল না নাকি? হ্যাঁ, ছেলে তো খেয়ে ফেললো সবটা। দোকানদার বলছেন কি বলবো, মিষ্টির দোকানে এসে ঝাল খুঁজলে হবে? বলে তাহলে এটা কি দিচ্ছেন? বলে খেয়ে দেখুন তবে বুঝবেন। বাবা ভাবতে খুচরোরও সমস্যা, একটা খেয়ে দেখি। ওমা, মুখে দিতেই দেখছে সন্দেশ তো লঙ্কার ছাঁচে তৈরি করে রং করে রাখা রয়েছে, ফুড কালার দিয়ে রং করে দিয়েছে, দেখে মনে হচ্ছে লঙ্কা, কিন্তু লঙ্কা নয়, মিষ্টি সন্দেশ। তেমনি হলেন পরব্রহ্ম সাক্ষাৎ ভগবান, কিন্তু আভরণ নিয়েছে ভক্ত দেহের, তাই জন্য তাকে চেনা যাচ্ছে না। ভট্টাচার্য বলছেন দেখো, তুমি যতই বলো
আমি পণ্ডিত, এখানে আছি, ওগুলো তোমাকে ভাবতে হবে না। আমার কাছে যখন এসেছে আমি একে সব ঠিক করে দেবো। বেদ বেদান্তের ভক্তির জ্ঞান আদি দিয়ে একে পরিপূর্ণ একদম যথা উপযুক্ত সন্ন্যাসী করব। কেন এই বয়স তো সন্ন্যাসকে ধারণ করে রাখতে পারবে না, ভ্রষ্টা হয়ে যাবে। গোপীনাথ আচার্য তো ক্ষিপ্ত হয়ে গেছে ভট্টাচার্যের উপরে, ক্ষিপ্ত হয়ে ক্রুদ্ধ হওয়া চলছে, এমন সময় মহাপ্রভু এসে তাদের মধ্যে বাধা দিলেন। কি হয়েছে গোপীনাথ, তুমি এইভাবে ক্ষিপ্ত হয়ে যাচ্ছ কেন পণ্ডিত মহাশয়ের উপরে? বলে, দেখো না প্রভু, এই ভট্টাচার্য বলছে কিনা আপনাকে বেদান্তের জ্ঞান দেবে। এই মূর্খ জানে বেদান্ত কোথা থেকে এসেছে? আরে বেদান্তেরই তো ভাষ্য হলো ভাগবত, যা ভগবান নিজে বেদব্যাস অবতারে রচনা করেছে। তাকে তুমি আবার বেদান্ত কি জ্ঞান দেবে? তিনি তো জগতের আদি বিদ্যা আদি জ্ঞান রূপে অবস্থান করছে, তাকে আর কে জ্ঞান দেবে? ভট্টাচার্য কিছুতেই বোঝে না। ভট্টাচার্য বলছে, দেখো বাবা, তুমি নবীন সন্ন্যাসী, তোমাকে বেদান্তের জ্ঞান না দিলে তুমি সন্ন্যাস ধরে রাখতে পারবে না। মহাপ্রভু বলছে, ঠিক 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 বলেছেন আপনি, আপনি তোমার ভালোই। এই গোপীনাথ আমার তো ভালো চাইছে গো, আমাকে বেদান্তের শিক্ষা দেবে, জ্ঞান দেবে, খুব ভালো কথা তো। গোপীনাথ বলে, তুমি যা ভালো বোঝো। ছেড়ে দিলেন। মহাপ্রভুকে পেয়ে ভট্টাচার্য তার টোলের ছাত্রদেরকে পড়ানো বন্ধ দিয়ে দিলেন, প্রভুর পিছনে লাগলেন। প্রভুকে নিয়ে বসিয়ে বলছেন, শোনো বাবা, তুমি তো প্রথম সন্ন্যাসী হয়েছো, তার মধ্যে ভারতী পরম্পরায় যে সন্ন্যাস নিয়েছো, এটা মধ্যম পরম্পরা। এই পরম্পরায় সন্ন্যাস ধরে রাখা খুব কষ্টকর। তাই তোমাকে বলি, তুমি নিত্য আমার এখানে থেকে আমার কাছ থেকে বেদান্তের শিক্ষা নাও, তাহলে তোমার আর সন্ন্যাসকে কেউ নষ্ট করতে পারবে না। আচ্ছা বেশ। কেন জানো? সন্ন্যাসীর কর্তব্য হলো বেদান্তের শ্লোক আস্বাদন করা, শ্রবণ করা। তাই আমি যেভাবে বলবো তুমি শোনো। বেশ। মহাপ্রভু বসে বললেন, বেদান্তের পাঠ শুরু করে দিলেন। সব বন্ধ, শুধু মহাপ্রভুকে শিক্ষা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন ধরে শিক্ষা মহাপ্রভু বসে বসে শুনে যাচ্ছে। না আছে হেলদোল, না আছে কোনো জিজ্ঞাস্য, না আছে কোনো শ্রবণের আকাঙ্ক্ষা। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আচ্ছা বাবা, 7 দিন ধরে তোমাকে আমি বেদান্তের শিক্ষা দিচ্ছি, এগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ, আমি যেগুলো বলছি এগুলো বুঝতে পারছো? মহাপ্রভু বলছেন, না। হ্যাঁ, কিছুই বুঝলে না, কিছুই মাথায় ঢুকলো না? বললো না, আসলে কি বেদান্ত খুব কঠিন, তো সেই জন্য হয়তো তুমি বুঝতে পারছো না। চিন্তা করো না, আমি তোমাকে ঠিক বুঝিয়ে ঠিক তোমার আয়ত্ত করে দেব। মহাপ্রভু পাশ থেকে করজোর করে বলছেন, অপরাধ নেবেন না, আসলে আপনি বলেছেন বেদান্ত শ্রবণ হয় সন্ন্যাসীর কর্তব্য। আপনি বলেছেন আমি তোমাকে শোনাবো, তুমি শুনবে। শুনতে বলেছ, বুঝতে হবে এটা তো বলেননি। তাই আমি বোঝার কিছু এখানে মাথায় নিইনি। কেন? বেদান্তের যা কিছু জ্ঞান, যা কিছু এই বেদ বেদান্তের শিক্ষা, ভাগবতেরই তার সুন্দর পরিপূর্ণতা দান করেছেন ভগবান। আর এই পরবর্তীতে আর বেদান্তের শিক্ষা তার জন্য কি প্রযোজ্য হয়? ভট্টাচার্য এই জগতের পরশিক্ষা, কলিযুগে তো বেদ বেদান্ত এইসব দিয়ে হয় না। শাস্ত্র কি বলেছে? বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানত। বেদ বিদ্যা দিয়ে হয়? ভট্টাচার্য তখনকার সময়ে 6টি দর্শন শাস্ত্র আর 4টি বেদে পরম পারদর্শী, কিন্তু লাভ কি? শাস্ত্র সাবধান করে বলেই দিয়েছেন, 4 বেদ সরদর্শন করিয়াও অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন, লোচনবিহীন জন, দর্পণে কিবা তার কাজে। যতই বেদ পড়ো, যতই এত শাস্ত্র গ্রন্থকে ঘেটে বেড়াও না কেন, শাস্ত্রে বললেন যদি কলিযুগে চৈতন্যকে না জানো তাহলে কিছুই জানা হবে না। আর শাস্ত্র এও বলে দিলেন, বেদবিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। কিছু জানার লাগে না গো, যদি সে গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দিতে বলে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার।
আমার গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জেনেও যা জানা যায় না, মহাপ্রভুর জীবনকে, চরিত্রকে জানলে সব জানা হয়ে যায়। কেন? মহাপ্রভু তার জীবনটাকে এমন ভাবে তুলে ধরেছে, মহাপ্রভু চেয়েছে জীব যেন আমার চরিত্রকে, আমাকে আশ্রয় করে অনায়াসে এই সংসার বন্ধন থেকে হাসতে হাসতে এই কৃষ্ণ নামকে আশ্রয় করে তারা উদ্ধার হয়ে যেতে পারে। এর সহজতম পন্থা মহাপ্রভু দর্শন করিয়েছেন, প্রকাশ করিয়েছেন কলিজীবের জন্য। ভট্টাচার্যের সামনে এবার মহাপ্রভু তার ভক্তির জ্ঞানকে শুরু করলেন। বৈধি ভক্তি বিধি মার্গে তো ভগবানকে পাওয়া খুব কঠিন, যাগ যজ্ঞ ক্রিয়ার দ্বারা তো সম্ভব নয়। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। এই জগতে যত কর্মকাণ্ড আছে, জ্ঞানকাণ্ড আছে, কলিযুগে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের কোনো ক্রিয়া নেই। কোন কর্মকাণ্ড করবে? যজ্ঞ করবে কলিযুগে? পারবে না। যজ্ঞ করতে ঘি লাগে, ঘিটাই তো বিশুদ্ধ পাবে না। বৈদিক ব্রাহ্মণ লাগবে, বেদ জানা ব্রাহ্মণী কয়জন আছে? তারপরে শ্রদ্ধা, সংকল্প, ধৈর্য, ধীরতা, আয়োজন, এই সব করে একটা যজ্ঞ কার্য করাও সম্ভব নয়। তাহলে যেগুলো হচ্ছে ও নামে হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় তো চমৎকার যজ্ঞ কলিযুগে বেশ ওই কাঠ পুড়িয়ে ঘি তো আহুতি দিয়ে করে যাচ্ছে কলিযুগে। কিন্তু কলিযুগের তো সারাৎসার মহাপ্রভু দান করেছেন। কলিযুগে সর্বযজ্ঞ হইতে হরি নাম যজ্ঞ সার, এটা তো মহাপ্রভু নিজে বলে গেছেন। এই যুগে আর অন্য কিছু লাগে না, হরি নাম যজ্ঞকে আশ্রয় করতে বলো জীবকে। নামকে আশ্রয় না করলে জীবের কিন্তু অন্য কোনো পথকে অবলম্বন করে, আসলে কি বলতো, যুগ তো আলাদা আলাদা যুগে আলাদা আলাদা যুগ ধর্ম, এটা কলিযুগ। প্রত্যেক যুগের আলাদা আলাদা সিলেবাস আছে, পাঠ্যসূচি। সত্য যুগের পাঠ্যসূচিতে ছিল ধ্যান ধারণায় তপস্যা, ধ্যান ধারণার দ্বারা ভগবানের তপস্যা করা। ত্রেতা যুগের পাঠ্যসূচিতে ছিল যাগযজ্ঞের ক্রিয়া। দাপর যুগের পাঠ্যসূচিতে ছিল অর্চন, পূজন, বন্দন, এগুলো। কলিযুগের পাঠ্যসূচিটা ভগবান খুব সহজ করে দিয়েছে। হরের নামই বা কেবলম, হরিনামই একমাত্র, একমাত্র আর একমাত্র ধ্যেয় জ্ঞেয়। এটারই ধ্যান করতে হবে, এটাই জ্ঞেয়, এটাকেই জ্ঞান করতে হবে, এটাই শ্রব্যতাম, এটাই শ্রবণ করতে হবে। ইহা ছাড়া তো অন্যর দ্বারা হবে না। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড মার্গে একটা করে তপস্যায় যখন বসত কোন ঋষিরা, ৬০,০০০ বছর বাল্মীকি তপস্যায় কাটিয়েছে। কলিযুগের জীবের তো ৬০ বছরই আয়ু নেই, টুপ করে চলে যাচ্ছে, তাহলে কি করে হবে? তাই সব কিছুর থেকে সার তত্ত্ব রূপে দান করা হয়েছে কলিযুগে হরিনাম। ভট্টাচার্য এই কলিযুগে সব ধর্ম হইতে হরিনাম ধর্মই সার। এই প্রেম সম্পত্তি হলো কলিযুগের একমাত্র সারাৎসার। আর এই নামকে, প্রেমকে যদি আশ্রয় না করতে পারো, কলিযুগের কোনো পরাকাষ্ঠা পরশক্তিতে এই জীবদের উদ্ধারের পথ নেই। তাই সমস্ত জীবের জন্য নামকে অনিবার্য করা হয়েছে। নাম নাও, ধরো রে ভাই নামের মালা, ঘুচে যাবে তোর ত্রিতাপ জ্বালা। এমন পরশক্তিকে জগতে প্রকাশ করিয়েছেন, যার দ্বারা জীব অনায়াসে প্রেম ভক্তি লাভ করে। আরে পাপী তাপী অধম পতিত সবাই উদ্ধার হবে। সার্বভৌম ভট্টাচার্য তার সম্মুখে বসে বসে বিবিধ শাস্ত্রের উপমা দিয়ে, এতক্ষণ তো ভেবেছিলেন মূর্খ, তিনি তো জানেন না ইনি এক সময় নিমাই পণ্ডিত নামে দিগ্বিজয়ী কেশব কাশ্মীরিকে পর্যন্ত পরাভূত করেছেন।
হ্যাঁ, খ্যাতি ভালো আছে সার্বভৌম ভট্টাচার্যের। কেন? সরস্বতীর কৃপা প্রাপ্ত তো। আগে তো ছিল বাসুদেব ভট্টাচার্য, পরে তার পাণ্ডিত্য এত প্রবর হয়েছে, উৎকৃষ্ট হয়েছে যে সমস্ত পণ্ডিতরা মিলে তাকে বললেন যে তোমার কোনো ওই 4 বেদ 6 দর্শন সব শাস্ত্রে তুমি পারদর্শী, তাই তুমি হবে সার্বভৌম। তাই তখন নামটা বদলে গিয়ে হলো সার্বভৌম ভট্টাচার্য। আগে ছিল বাসুদেব ভট্টাচার্য। পিতা বিশারদ। এবার শাস্ত্র বলছেন তিনি হতে পারেন, কিন্তু নিমাই পণ্ডিত যে পাণ্ডিত্য ছিল, এ পাণ্ডিত্য অর্জন করা নয়, স্বয়ং প্রসূত ভগবত জ্ঞান বুদ্ধি। মহাপ্রভুর সামনে সার্বভৌম ভট্টাচার্য তার জ্ঞান পাণ্ডিত্য এক এক করে শ্লোক পঠন শুনে তিনি ভাবলেন, আমি কাকে শোনাচ্ছিলাম? যিনি এই বেদান্তের প্রণেতা, যিনি সর্বগ্রন্থের জনক, তাকে আমি কোন জ্ঞান দেব? ধীরে 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 তার জ্ঞান, মোহমুগ্ধ জ্ঞান পাণ্ডিত্য নাশ হতে শুরু হলো। ভট্টাচার্য স্তম্ভিত হতে থাকলেন। বোঝালেন, কৃপা করে এই ভট্টাচার্যকে মহাপ্রভু প্রথমে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে দর্শন দেন। ভট্টাচার্য ভাবলেন, মনে হয় মায়া দেখাচ্ছে। হ্যাঁ, নারায়ণ সেজে মায়া দেখাচ্ছে আমাকে। কেননা অনেক পণ্ডিত আছে, অনেক বিদ্যা বুদ্ধি দিয়ে কালো জাদু করে না, ম্যাজিক, ভেলকি হয়তো দেখাচ্ছে। মহাপ্রভু বলেন, তোমার এখনো সন্দেহ? আচ্ছা। নারায়ণ মূর্তিকে সংবরণ করলেন। ধীরে 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 তিনি 3 যুগের মূর্তি একসঙ্গে ধারণ করলেন। ওই যে ঊর্ধ্বহস্তে ধারণ করে রয়েছেন তীর ধনুর্বাণ, ত্রেতা যুগের রাম। মধ্যহস্তে ধরে রয়েছেন স্বয়ং মুরলী, দাপর যুগের কৃষ্ণ। নিম্ন 2 হস্তে ধরে রয়েছেন দণ্ড আর কুমণ্ডল। ষড়ভুজ মূর্তি দর্শন করে সব ভ্রম কেটে গেল তার। ভট্টাচার্য হয়ে গেলেন মহাপ্রভুর চরণের একনিষ্ঠ ভৃঙ্গ। কেন? শাস্ত্রে বললেন, যিনি সাক্ষাৎ কৃষ্ণ। বাসুদেব ঘোষ তার পদের মধ্যে বলেছেন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। লীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধর, আর নদিয়া নগরে দণ্ড কমণ্ডলধর। কেহ বলে পুরবেতে রাবণে বধিলা, গোলকের বৈভব লীলা আপনি প্রকাশিলা। সেই শ্রীরাধার প্রেমে এবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার। তিনি শ্রীরাধার প্রেমে এবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে, করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আর কি করবে? এর থেকে পরতত্ত্ব আর হয় না জগতে। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি জগন্নাথ, তিনি আমার গৌর সুন্দর রূপে কলিযুগে প্রেম দিতে এসেছেন। মধুর প্রেমে সমস্ত জগৎজীবকে মহাধনের ধনী করে, সত্য শৌচ পবিত্র করে সকলকে উদ্ধার করতে শুরু করলেন মহাপ্রভু। এত কৃপা বরিশন করলেন জগৎজীবের জন্য যে সেই পরশক্তি পরজীবের ভট্টাচার্য সমস্ত সিদ্ধান্ত সারকে আজ মহাপ্রভুর চরণেই সমর্পণ করে দিলেন। আমার বিদ্যার আর কোনো মূল্য নেই। এতক্ষণ যে ভট্টাচার্য সন্দেহ করে গেছে, কে যার মধ্যে ভাগবত স্বরূপ শক্তি প্রকাশিত দেখছি, ইনি কে? সাধারণ কেউ নাকি ভগবান? তিনি প্রচার করতে লাগলেন, তোমরা সন্দেহ করো না, আমি বলছি আমার যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর কোনো ভিন্নতা নেই। মহাপ্রভুর অন্তরের বাসনা ছিল। এই সার্বভৌম ভট্টাচার্যের অনেক অনেক অনুসারী,
অনেক অনেক অনুগামী শিষ্য আছে, তারা সব মায়াবাদী হয়ে যাচ্ছে বেদ বেদান্তের জ্ঞান নিয়ে। ভট্টাচার্যের মনের বাসনা সবাইকে তার মায়ার শিক্ষা দেবে। মহাপ্রভুর মনের ইচ্ছা মায়া কাটিয়ে সকলকে প্রেম ভক্তি দান করবে। মায়ার পথকে আশ্রয় করলে অনাদিকাল ধরে এই সংসারের মধ্যে জন্ম মৃত্যুর চক্রে পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি মাতৃ জঠরে শয়ন এই চলবে, আর কিছু না। তাই তিনি এসেছেন, তার ইচ্ছা সফল হল। ভট্টাচার্য তার চরণের ভৃঙ্গ হয়ে গেল। তার অনুগামী তারাও তো সব এলো। আসলে সেই সময় অধিপতি ছিল তিনি যেন ভগবান। হ্যাঁ, সবাই এত মানতেন। হয় তাই এখন কারো যদি একটু বেশি শিষ্য হয়, একজনের যদি এখন 1000 জন শিষ্য থাকে, 1000 লোক যদি এখন তার শিষ্যত্ব গ্রহণ করে, স্বাভাবিকভাবে গর্বে বুক ফুলে বলে আমি ভগবান, দাও। তখন চরণে তুলসী দিতেও আর উৎকণ্ঠা বোধ করে না। তো শাস্ত্র বললেন ভগবান তো আমার সচির নন্দন, কলিযুগে তাকে আমরা পেয়েছি। পরম কৃপা করে প্রভু আমাদেরকে দর্শন দিয়েছে। ভট্টাচার্যের সম্মুখে সেই মহিমা প্রকাশ করলেন। বেশ কিছু কাল ভট্টাচার্যের গৃহে থেকে তিনি তার নিত্য সিদ্ধ পরিকরদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন, জগন্নাথ দর্শন আদি সবকিছু করতে শুরু করলেন। এই সার্বভৌম ভট্টাচার্য যে মহাপ্রভুর সরভুজ মূর্তি ধারণ করে দর্শন করলেন, জগন্নাথ মন্দিরে এই সরভুজ মূর্তিকে প্রতিষ্ঠা করলেন নিজে। জগন্নাথ মন্দিরের মুখ্য 2 স্থানে, মুখ্য প্রবেশে গরুস্তম্ভের ডান পাশে, আর জগন্নাথ মন্দির থেকে বেরোতে দক্ষিণ দ্বার দিয়ে বেরোতে বাম পাশে, সেখানে সরভুজ মূর্তিকে ওই সার্বভৌম ভট্টাচার্য নিজে হাতে স্থাপন করলেন যে আমি দেখেছি গো, আমি যা চোখে দেখেছি তা জগজ্জীবকে তো জানাতে হবে। তাই জানানোর জন্য তিনি তাকে প্রতিস্থাপিত করে দিলেন সেখানে। আজও জগন্নাথে সেই মূর্তি প্রতিস্থাপিত হয়ে আছেন, যুগ যুগ ধরে সাক্ষী বহন করছেন আমার গৌর হরি তিনি স্বয়ং কৃষ্ণ। ভট্টাচার্য চোখে দেখেছে যা, তাই অঙ্কন করে দেওয়ালে এখনো রেখে দিয়েছে। অনেক দিন পর্যন্ত সেখানে থেকে সংকীর্তন কিছুদিন চালানোর পরে তিনি ইচ্ছা প্রকাশ করলেন, ভট্টাচার্য আমার মনের বাসনা, আমি দক্ষিণ ভারতে যাব। আমার অগ্রজ বিশ্বরূপ সে চলে গেছে, তাকে খোঁজার আমার খুব ইচ্ছে। যদিও বা এটা মুখ্য উদ্দেশ্য নয়, গৌণ। মুখ্য উদ্দেশ্য তো অন্য কিছু। কি মুখ্য উদ্দেশ্য ছিল? প্রেমদান আর রায় রামানন্দকে বের করে আনা। অন্তরঙ্গ পার্শ্বদ ছাড়া মহাপ্রভুর প্রেম অভিলাষ পূরণ হচ্ছে না। বহিরঙ্গ ভক্তদেরকে নিয়ে করেন প্রভু নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেন প্রভু লীলার রস আস্বাদন। এটা শাস্ত্রবিদিত বারংবার। অন্তরঙ্গ ভক্ত না হলে তার সঙ্গে লীলা কথা প্রকাশ করতে নেই। ওরা আবার নিন্দা করে কৃষ্ণের লীলা নিয়ে, বলে রাস করছে, বসন চুরি করছে, কেমন কৃষ্ণ তোমাদের। তাই শাস্ত্র বারবার বলেছে অন্তরঙ্গ ভক্ত না হলে তার সামনে তুমি এই পরতত্ত্বকে প্রকাশ করতে যেও না, নিন্দা করে দেবে তোমার ভগবানের। তাই অন্তরঙ্গ পার্ষদ রূপে সাক্ষাৎ পূর্বযুগে পূর্ব লীলায় যিনি বিশাখা পরম প্রেয়সী, তিনি হয়ে এসেছেন রায় রামানন্দ। ওই যে রায় ভবানন্দের 5 পুত্র, তার মধ্যে ইনি জ্যেষ্ঠ। ইনি ছিলেন বিদ্যানগরের অধিকারী। মহারাজ প্রতাপরুদ্রের পিতা পুরুষোত্তম দেব গোদাবরীর তীরের বিদ্যানগরকে জয়লাভ করেছিলেন, কিন্তু লীলাচল থেকে ওই বিদ্যানগর পরিচালনা করা খুব সমস্যা। চিন্তিত ছিলেন যে এত দূর থেকে কি করে পরিচালনা করবে। এই পুরুষোত্তম দেবের বন্ধু ছিল রায় ভবানন্দ। তখন উপদেশ দিল, শোনো, তুমি এক কাজ করতে পারো। আমার জ্যেষ্ঠ পুত্র রায় রামানন্দ শাস্ত্রে, তত্ত্বে, রাজনীতিতে বড় পটু, কেউ কে হারাতে পারে না। তুমি এক কাজ করতে পারো, এই নগর পরিচালনার দায়িত্ব তুমি আমার বড় ছেলেকে দিতে পারো। আমার বিশ্বাস এ খুব সুষ্ঠুভাবে পরিচালনা করবে। জাতিতে শূদ্র,
কিন্তু শূদ্র হলে কি হবে? ভক্তি এত ছিল না, মহাপ্রভু তাকে টেনে নিয়ে চলে এলেন সেখান থেকে। মহাপ্রভু ইচ্ছা প্রকাশ করলেন, আমি দক্ষিণ ভারতে যাব। নিত্যানন্দ বললেন, তাহলে তো কোনো চিন্তা নেই, আমার সব চেনা আছে, আমি সঙ্গে যাব। মহাপ্রভু বলে, একদম না, এর আগে যা উপকার করেছ রাস্তায় আমার, সন্ন্যাসীর সম্বল দণ্ডটুকুকে ভেঙে 3 খণ্ড করে ভার্গী নদীর জলে ভাসিয়ে দিয়েছ, আবার তোমাকে নেই, একদম না, আমি একা যাব। আমি একা যাব। সমস্ত শিষ্য পরিকররা বলছেন, প্রভু তুমি একা গেলে যে আমাদের মন শান্ত থাকবে না, চিন্তিত হবে, কখন আপনি ওই প্রেমভাবে ভাবিত হয়ে মূর্ছিত হয়ে যাবেন, আমাদের খুব চিন্তা হবে, তাই আমাদের ইচ্ছা প্রভু আমাদেরকে নিয়ে যান। বলে, বহু লোক সংগঠনে নহে তীর্থ পর্যটন। সঙ্গে অনেক লোক হয়ে গেলে পরে কোনো ধাম তীর্থ কিছু ভালো করে দেখা যায় না গো, ও গন্ডগোল হয়ে যায়। আর তোমরা যা, তোমাদেরকে তো নিয়ে কিছুতেই না, সবাই বলা বলি করছেন, আচ্ছা আমাদের নিয়ে যদি সমস্যা হয়, কেউ তো এমন আছে। সিদ্ধান্ত নিলেন, একজন নতুন ভক্ত এসে যুক্ত হয়েছেন সঙ্গের মধ্যে, নাম কালাকৃষ্ণ দাস। নিত্যানন্দ বললেন, প্রভু তুমি এক কাজ করো, তুমি দক্ষিণ ভারতে গেলে কালাকৃষ্ণ দাসকে সঙ্গে করে নিয়ে যাও। মহাপ্রভু বললেন, কালাকৃষ্ণ দাসকে নিয়ে যাবো, আর বাকিরা অভিমান করবে না? সবাই বললেন, প্রভু আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, গেলে কালাকৃষ্ণ দাস একাই যাবে, ওই জন্য কি অভিমান করার কোনো প্রশ্ন আসে না। মহাপ্রভু কালাকৃষ্ণ দাসকে নিয়ে গমন করলেন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। যেই যেই পথ দিয়ে মহাপ্রভু প্রেম ও সংকীর্তন গাইতে গাইতে গমন করলেন, সেই সেই পথের ভক্তদেরকে তিনি মহাবৈষ্ণব করে দিলেন। যেই নগরে যায় সেই নগরকে বৈষ্ণব করে দেয়। যারা মহাপ্রভুর বদনের হরিনাম একবার শ্রবণ করেছে কর্ণেতে, ও নাম শ্রবণ করে তারাও পরম বৈষ্ণব, পরশমণি হয়ে যায় মহাপ্রভুর স্পর্শে। এখন যারা যারা তাদের সঙ্গ করবে তারাও কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। বলে, তারা কেমন হবে? পরশমণির স্পর্শে সোনা না, এই প্রেম পরশমণির কৃপা হলো যত ছোবে তত পরশমণি তৈরি হবে। অর্থাৎ মহাপ্রভুর এই নাম ধীরে 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 ছড়াতে ছড়াতে এক থেকে বহু হয়ে যাবে। এ নাম যার কাছেই যাবে সেই প্রেমধনের অধিকারী হয়ে জগৎজীবকে কৃপা করবে। পরতত্ত্ব নামকে দিলেন। এই স্থান দিয়ে যেতে জিওর ক্ষেত্রে নৃসিংহদেব দর্শন করলেন। কত কত ভক্ত বৈষ্ণবদেরকে তিনি কৃপা করলেন। মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে একদম শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে 4 মাস কাল অবস্থান করেছিলেন ভেঙ্কট ভট্টের ঘরে। এই ভেঙ্কট ভট্টের আরেকটি পরিচয় হলেন, ইনি গোপাল ভট্ট গোস্বামীর পিতা। সেই গোপাল ভট্ট গতকাল যার মহিমা আমরা শুনলাম, যার সেবিত নারায়ণ প্রেমের দ্বারা রাধা রমণে পরিণত হয়ে গেছে। তখন গোপাল ভট্ট ছোট, কিন্তু মহাপ্রভুর সেবা করেছেন, পরম প্রেম ধন লাভ করেছেন তিনি। আরো আরো সব ভক্তদেরকে প্রেম দিয়ে মহাপ্রভুর যে মুখ্য উদ্দেশ্য ছিল, কোথায়? গোদাবরীর তীরে রায় রামানন্দের সঙ্গে মিলিত হওয়ার। তাই সমস্ত দক্ষিণ ভারতের সব তীর্থ পরিভ্রমণ করে মহাপ্রভু চলে এলেন গোদাবরীর তীরে। গোদাবরীকে দর্শন করে, যমুনা জ্ঞান করে কত স্নান স্তুতি বন্দনা প্রার্থনা করলেন। গোদাবরীর তীরে বসে বসেই তিনি অনেক কীর্তন আদি গাইতে শুরু করলেন। হেনকালে সেখানে পালকি দোলায় চড়ে আসছেন রায় রামানন্দ, বিদ্যানগরের অধিকারী। তো এর সংবাদটা আগেই দিয়েছেন সার্বভৌম ভট্টাচার্য। মহাপ্রভু যখন বেরিয়ে গেছিলেন দক্ষিণ ভারত যাওয়ার জন্য, সমুদ্রের তীর ধরে ধরে এগোচ্ছে, পথে এগোচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি বলছেন, শোনো প্রভু,
তুমি তো দক্ষিণ দেশে যাবে, আমার একটা কথা নিয়ে। ওই দক্ষিণ দেশে একজন আছে পরম পণ্ডিত জ্ঞানী, নাম রায় রামানন্দ। হ্যাঁ, যদিও জানি শূদ্র বা বিষয়ীর মুখ তুমি দেখো না, এই দুয়েই গুণেই গুণী হলেন রায় রামানন্দ। জাতিতে শূদ্র, আবার হয়ে রয়েছে বিদ্যানগরের অধিকারী, মহাবিশ্বয়ী। জানি দর্শন দেওয়ার অধিকারী সে নয়, কিন্তু প্রভু আপনি আমাকে যে পরতত্ত্ব প্রেম এতদিন ধরে আমার ঘরে কীর্তন করে আনন্দ দিয়ে প্রকাশ করলেন, এই জ্ঞানটি আমি অনেক আগেই রায় রামানন্দের মুখে শুনেছিলাম। সে হয় কৃষ্ণ ভক্তির পরতত্ত্ব সিন্ধু। আমি তখনই শুনেছিলাম, তাই আমার মনে হয় যদি আপনার তার সঙ্গে একটু মিলিত হতেন তাহলে খুব আনন্দ হতো। মহাপ্রভু অন্তরে বলেছিলেন, এই তো আমার মুখ্য উদ্দেশ্য দক্ষিণ ভারত যাওয়ার, বাকিগুলো গৌণ। তাই এই রায় রামানন্দ দোলায় চড়ে আসছেন। মহাপ্রভু দেখে আছেন রায়ের দিকে। রায়ের নয়ন আর মহাপ্রভুর নয়ন দুয়ে একে অপরের প্রতি যেন আকৃষ্ট হয়ে বদ্ধ হয়ে গেছে। পালকি রাখা হলো। রায় রামানন্দ দেখছেন নবীন এক সন্ন্যাসী, আহা, পরম যুবক, অতি পবিত্র দেহ, তনু মন যেন প্রেমে বিগলিত। মনে হচ্ছে সর্ব অঙ্গ দিয়ে প্রেম ঢলে ঢলে পড়ছে, বিগলিত হচ্ছে প্রেমধারা যার অঙ্গে। কলিযুগে মহাপ্রভু প্রেম পুরুষোত্তম। কেন জানো? শাস্ত্রে বললেন অন্য যুগে মহাপ্রভুর সঙ্গ অস্ত্র শস্ত্র। অন্য যুগে ভগবানের যত অবতার হয়েছে, ভগবান অস্ত্র শস্ত্র নিয়ে এসেছেন। কোন ভগবানের কাছে অস্ত্র নেই বলো দেখি? কোন অবতারে ভগবান অস্ত্র ধারণ করেনি বলো দেখি? ওই কৃষ্ণ অবতারে বাঁশি ধরলে কি হবে? প্রয়োজনে সুদর্শন চক্রকে এনে অসুরদের সংহার করেছে, প্রয়োজনে গদা দিয়ে অসুরদের বিনাশ করেছেন। কিন্তু কৃষ্ণ অবতারে কোনো অস্ত্র ধরেননি চৈতন্য অবতারে। তাহলে এই অবতারে জীবের অসুরদের নাশ করবেন কি করে? বললেন অন্য অবতারে সঙ্গ অস্ত্র শস্ত্র, আর চৈতন্য অবতারে অস্ত্র তার অঙ্গ আর উপাঙ্গ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোই এক একটা অস্ত্র। তাই শাস্ত্র বললেন শ্রীমুখ শ্রীকর, শ্রীমুখ শ্রী অঙ্গ যে করে দর্শন, পাপ তার নাশ হয়, পায় প্রেমধন। কত কৃপা! আমার গৌর সুন্দরকে দেখলেই প্রেম পাবে গো। এমন দয়াল ঠাকুর আর জগতে দ্বিতীয় কেউ হয়? কি দেখলে? শ্রীমুখ শ্রী অঙ্গ, তার এই শ্রীমুখমণ্ডল আর তার এই অঙ্গ প্রত্যঙ্গ দেখলেই প্রেম পাবে। কবিরাজ গোস্বামীপাদ পরিষ্কার করে লিখে দিয়েছেন চৈতন্য চরিতামৃতে, শ্রী অঙ্গ শ্রীমুখ যে করিবে দর্শন, পাপ তার নাশ হবে, পাবে প্রেমধন। কত বড় ক্ষমতা! পাপ বিদূরিত হবে, আর কি পাবে? প্রেম ধন পাবে। তো দেখতেও কি সমস্যা আছে নাকি? দেখা তো যাই প্রাণ ভরে। ওই জন্য প্রাণ ভরে অপরূপ গোরারূপ নিত্য দর্শন করতে হয়। এরূপ দর্শন করলেও পাপতম নাশ হয়। কত কৃপা! দর্শনে কৃপা করেন প্রভু। এবার শ্রীঅঙ্গ শ্রীমুখ যে করে দর্শন, পাপ তার নাশ হয়, পায়ে প্রেমধন। তাই আজকে তার বদন দেখে, তার অঙ্গ দেখে, এমন গুণ রয়েছে ভগবানের মধ্যে, তাকে দেখলে সবাই সব ভুলে যায়। তিনি যে মহাবিশ্বয়ী রাজা, কিন্তু তার হাস্য বদন, প্রেমভক্তি মাখা মূরতি দর্শন করলে সবাই সব ভুলে যায়। বিষয় বিষয় ভুলে যায়, পতিব্রতা রমণী পতিকে ভুলে যায়। তারা নদিয়া নাগরী হয়ে প্রাণ ভরে আমার গৌর হরির ভজন করে দিন কাটিয়ে দিচ্ছেন। রায় রামানন্দ সন্ন্যাসীকে দেখে কি দেখলেন? অপরূপ নবীন সন্ন্যাসী। তাতে আবার কি বলতো? তার সর্ব অঙ্গ দিয়ে যেন প্রেম ভক্তি খসে খসে পড়ছে, বিগলিত তনু, প্রেমে যেন ডগমগ করছে সর্ব অঙ্গ।
সন্ন্যাসী দেখে দোলা থেকে নেমে করজোর করে তাকে দণ্ডবৎ করতে যেতেই মহাপ্রভু ছুটে এসে তাকে জড়িয়ে আলিঙ্গন করে ধরলেন। রাই, কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা। সেই পূর্বলীলার বিশাখা এতদিন সেবা করেছে, এখন এই লীলাতে সে হয়ে এসেছেন রায় রামানন্দ। আর মহাপ্রভুকে পেয়ে যেন রায় রামানন্দের অন্তরে আর উন্মাদনা শেষ নেই, যদিও বা পরতত্ত্ব তার মধ্যে প্রকাশিত নেই পূর্বস্বরূপ যে তিনি বিশাখা, কিন্তু মহাপ্রভুকে পেয়ে যেন সব ভুলে গেলেন। তিনি যে বিষয়ী রাজা সন্ন্যাসীকে জড়িয়ে আলিঙ্গন করছে তার কোনো জ্ঞান নেই। পাছে পণ্ডিত বর্গরা যারা যারা ছিল সবাই বলছে এই কি কাণ্ড, বিষয়ী মহাবিষয়ী পাষণ্ড শূদ্র, তাকে কিনা এই সন্ন্যাসী হয়ে এই শ্রীকৃষ্ণ চৈতন্য আলিঙ্গন করছে, এটা কেমন কার্য? সবাই বলা বলি করছে। ভাব বুঝে মহাপ্রভু বললেন, রাই, হবে না। এই জগতে প্রেমের মর্ম কয়জন বোঝে? ভালোবাসা। ভালোবাসা মানে কি? এই জগতে যা আছে সব ভালো লাগা। ভালোবাসা কার সঙ্গে হয়? একমাত্র ভগবানের সঙ্গে হয়। ভালো সবকিছু লাগতে পারে, কিন্তু ভালোবাসা সবকিছুতে হতে পারে না, যে কোনো একটা। যে আমার প্রাণনাথ, যে আমার প্রাণ ঈশ্বর, যে আমার একমাত্র জীবন মরণ সর্বস্বের প্রাণধন, জীবনের সব ভালোবাসাই তার জন্য। কাকে ভালোবাসবে জগতে? আজ পর্যন্ত না কোনো পুরুষ কোনো নারীকে ধরে রাখতে পেরেছে ভালোবাসে, না কোনো নারী কোনো পুরুষকে ধরে রাখতে পেরেছে। এগুলো হলো ক্ষণিকের শুধু মোহ, যাকে আমরা ভালোবাসা বলে উদম নাচানাচি করি, ওর বাবা খুব ভালোবাসা গো। সেগুলো কিসে? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পঞ্চ আস্বাদ্যের দ্বারা জগতে এই অনুভবগুলো সৃষ্টি হচ্ছে। রূপ আছে ভালো, ওই রূপ চলে গেলে পরে অমর। আগে তো প্রথম প্রথম বউকে ভালোই বাসতো, এখন 8-10 বছর বিয়ে হওয়ার পরে আর বউয়ের তো, যখন প্রথম বিয়ে হয়ে এলো তখন বউয়ের মুখ দেখে বলেন, ও তুমি আমার চন্দ্রমুখী। কত সুন্দর না? কিছুদিন যেতে যেতে বলছেন, তুমি আমার সূর্যমুখী। তাপ বাড়ছে, চন্দ্র কিন্তু ঠান্ডা, সূর্য একটু হিট না, এবার বলছে তুমি আমার সূর্যমুখী, মানে তাপ বেড়েছে। আরো কিছুদিন গেল, 10-20 বছর, এখন বলছে তুমি আমার জ্বালামুখী। শুধু জ্বালা দিচ্ছ। এই জগতের ভালোবাসা এইরকম। প্রথম প্রথম চন্দ্রমুখী, খুব শান্ত, খুব ভালো, তারপরে হবে সূর্যমুখী, একটু তাপ বাড়বে, সূর্যের তাপ আছে না, চন্দ্র কিন্তু ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে চন্দ্রে, তাই চন্দ্রমুখী। তারপর একটু তাপ বাড়বে, তখন বলে তুমি আমার সূর্যমুখী। ওটাই এমন পরিণতি আসবে, তখন বলে তুমি আমার জ্বালামুখী। জ্বালামুখী দেখেছ, লাভা বেরোয়, বলে ওই রকম তোমার দশা। এই জগতে কাকে ভালোবাসা দেবে? ওই ধীরে ধীরে চন্দ্রমুখী সূর্যমুখী হয়ে জ্বালামুখী হয়ে যাবে। ওই মুখীটাকে আবার মুখ করে নাও, ও তেমনই হবে। তো শাস্ত্র বলেন, এই জগতে কাউকে ভালোবাসা দিয়ে না ভালোবাসা পাবে, না কাউকে তুমি লাভ করতে পারবে। এসেছে সবাই নিজের নিজের কর্ম করে একটা সীমাবদ্ধ সময়ে এই ধরাভূমি থেকে বিদায় নেওয়ার জন্য। অভিনয়ের মঞ্চ যত পারো অভিনয় করে যাও, মন প্রাণ ভালোবাসা গৌর হরির চরণে সঁপে দাও, তাহলে শান্তি। আর না হলেই কষ্ট, না হলেই দুঃখ, না হলেই যন্ত্রণা। মহাপ্রভু বলছেন, রাই, এখানে ভালোবাসার মর্ম কেউ বুঝবে না। তুমি বিষয়ী, আমি সন্ন্যাসী, তাই সকলে উপহাস করছে। তোমার সঙ্গে আমার অনেক কথা রয়েছে, কিন্তু এখানে হবে না। রায়, আমি এই বিদ্যানগরে এক ব্রাহ্মণের ঘরে উঠেছি, তুমি এক কাজ করো, সন্ধ্যাকালে ঘরে এসো, তোমার শখে বসে বসে আমি কৃষ্ণ কথা আলাপন করব। আমার বড় সাধ ভক্ত মুখে কৃষ্ণ কথা শোনার।
মহাপ্রভুর সঙ্গ পেয়ে রায় রামানন্দ যেন আজ উৎকণ্ঠিত। দুইজনে শুধু আকাশ পানে চায় সূর্য কখন ঢলে নিচে নামবে। দুইজনের উৎকণ্ঠায় যেন সূর্য বেশিক্ষণ আকাশে থাকলো না, খুব তাড়াতাড়ি অস্তাচলে চলে গেল। সন্ধ্যা হইতে রায় রামানন্দ ছুটে চলে গেলেন প্রভুর কাছে। সন্ধ্যা হতে মহাপ্রভুর কাছে ছুটে চলে গেলেন রায় রামানন্দ। কোনো মাইক্রোফোন অন নেই তো? জয় জয়। তাই সন্ধ্যা হতেই রায় রামানন্দ ছুটে চলে গেলেন মহাপ্রভুর কাছে, দেরি করলেন না। আর যখন রায় রামানন্দ এসে দরজায় দাঁড়িয়েছে, মহাপ্রভু দৌড়ে গিয়ে রায় রামানন্দকে ধরে ঘরে নিয়ে চলে এলেন। রায় এসো, কতদিন থেকে তোমার সঙ্গে আমার দেখা করার, একটু কৃষ্ণ কথা আলাপন করার বাসনা রায়কে নিয়ে এসেছে, বসিয়েছেন। রায়, আমার খুব বাসনা আমি তোমার কাছে কৃষ্ণ তত্ত্ব সার কথা আস্বাদন করব। আমার বাসনা আমি তোমার কাছে সাধ্য সাধনের পরতত্ত্ব রস আস্বাদন করব। খুব ইচ্ছা রায়। কহরায় সাধ্যেরও নির্ণয়। কলিযুগের জীবের কি সাধ্য তত্ত্ব হয়, তুমি সেই সাধ্যের নির্ণয় করে বলো। রায় রামানন্দ বলছেন, প্রভু তুমি ভগবান, আমি তো ভক্ত। তুমি ভগবান ঈশ্বর জানিয়েছে, এ সত্য। আর আমি তো ভক্ত ভাস, ভক্ত হতে পারিনি এখনো। মহাবিশ্বই তোমার সম্মুখে বসে কৃষ্ণ কথা আমি বলবো, এটা কি কখনো হয়? মহাপ্রভু বললেন, রায় কেন হয় না? ভক্ত সম্মুখে বসে কৃষ্ণ কথা আস্বাদনে যে আমার সুখ হয়। শুনেছি তুমি পরম কৃষ্ণ তত্ত্বজ্ঞ, কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে অবগত রয়েছ। তাই আমার ইচ্ছা আমি একটু তোমার মুখে কৃষ্ণ কথা শুনবো রাই। ভক্ত মুখে কৃষ্ণ কথা শুনলে ভগবানের আনন্দ হয়। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এটা কেমন নিয়ম? যুগ যুগ ধরে দেখে এসেছি আমরা, জ্যেষ্ঠ জন হয় বক্তা আর কনিষ্ঠ জন হয় শ্রোতা। দেখেছো না, ব্রহ্মা বলছে, দেবর্ষি নারদ সেই তত্ত্ব কথা আস্বাদন করছেন। দেবর্ষি নারদ বললেন, বেদব্যাস শুনলেন। বেদব্যাস বললেন, শুকদেব শুনলেন। শুকদেব বললেন, সেটা আবার পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন। গুরু বলছে, শিষ্য শুনছে। বাবা বলছে, ছেলে শুনছে। এটাই তো নিয়ম। জ্যেষ্ঠজন বক্তা, কনিষ্ঠজন হবে শ্রোতা। কিন্তু কেমন যেন নিয়মটা উল্টো হয়ে গেল না? কৃষ্ণতত্ত্বের পরশিন্ধু হলেন স্বয়ং গৌরাঙ্গ, কিন্তু গৌরাঙ্গ আবার বলছে তিনি কৃষ্ণ কথা শুনবে। যিনি নিজে কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ, তার সম্মুখে বসে কৃষ্ণ কথা বলবে, রায়ের ক্ষমতা আছে? বলেন না, রায়ের ক্ষমতা নেই। ক্ষমতা সঞ্চার করেছেন মহাপ্রভু নিজে। সঞ্চার্য রামাবিধা মেঘে, মহাপ্রভু নিজে সঞ্চার করেছেন সেই শক্তি, প্রেম শক্তি। কিভাবে বলতো? আমরা কৃষ্ণকে প্রণাম করি, হে কৃষ্ণ করুণা সিন্ধু। হে কৃষ্ণ তুমি করুণার সিন্ধু সাগর। সাগর হলো গোটা বিশ্বের জলের একমাত্র উৎস। সাগর কি করে জানো? যখন দ্বিপ্রহর কালে সূর্য আসে, সূর্যের তাপে তাপিত হয়ে সেই জলরাশিকে বাষ্পীভূত করে মেঘে পাঠিয়ে দেয়। কিন্তু মেঘে পাঠিয়ে দিয়ে কি হবে? মেঘ কি ওই জল ধরে রাখতে পারে? আবার ওই জল তো ঝরে ঝরে সাগরেই পড়ে। তাহলে জলটা পাঠিয়ে কি লাভ হয়? একটা লাভ আছে, ওই যে জলটা মেঘে গেল,
এবার যখন জল হয়ে পড়বে, যদি শুক্তি নক্ষত্র যোগে স্বাতি নক্ষত্রের জল পড়ে, ওই জল সাগরে পড়লে সাগর হয়ে যাবে রত্নাকর। ঝিনুকে পড়বে মুক্তা হয়ে যাবে গো। ওই জলেই ধীরে 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 রত্নের খনি করে দেবে, তাই সাগরকে বলা হয় রত্নাকর। মহাপ্রভুর বাঞ্ছা, শক্তি তো মহাপ্রভু সঞ্চার করছে, কিন্তু ভক্ত দেখো, ভক্তি মহাপ্রভুরই, জ্ঞান মহাপ্রভুরই, কিন্তু মহাপ্রভু তো আস্বাদন করার ক্ষমতা নেই, তিনি তো ভগবান। আস্বাদনে আচরণে এই শিক্ষার রসতত্ত্বটা তো রায় রামানন্দ জানে। মহাপ্রভু তো প্রেমটা দান করেছেন, কিন্তু এই প্রেমের যে আস্বাদ্য রসতত্ত্ব, ভক্তরা কিভাবে এই প্রেমকে জগতে নিচ্ছে, এটা জানানোর জন্য তিনি রায় রামানন্দের কাছে এলেন। কেন? রায় রামানন্দের কাছে তো সেই অভিজ্ঞতাটা থাকবে, তাই রায় রামানন্দকে বসালেন সামনে। রায় রামানন্দ বললেন, প্রভু কি কার্য করছো? বিনা যদি পড়ে রহে লক্ষ জনার মাঝে, যন্ত্রী বৃহনে যন্ত্র কভু নাহি বাজে। আমরা যন্ত্র, তুমি যন্ত্রী, জইছে বাজাও ওইছে বাজে। কাষ্টের পুতুলি যেমন কুহুকে নাচায়, আপনি না জানে পুতুল কিবা নাচে গায়। কাঠের পুতুল উপর থেকে নাচানো হচ্ছে, পুতুল জানে না পুতুল কি নাচবে, উপর থেকে যেইভাবে নাচাচ্ছে, তুমি তো সেইভাবে আমাদেরকে নাচাও। এখন বলো কি করে, কিভাবে এই পরতত্ত্ব ভক্তিকে আমরা লাভ করব? তোমার সামনে বসে থেকে কৃষ্ণ কথা বলবো, ইহা আমার সাধ্য নয়। তুমি পরমেশ্বর, তুমি সর্বজ্ঞ, আমি অজ্ঞ। কিন্তু মহাপ্রভু কর ধরে রায়কে বলেন, রায় বড় সাধ করে এসেছি, তোমার মুখে কৃষ্ণ কথা শুনবো। রায় রামানন্দ বেশ বললেন, বেশ প্রভু, আমার মুখে শ্রোতা তুমি, বক্তা মোর তুমি। আমার মুখে তুমি শ্রোতা, আবার আমার সম্মুখে তুমি শ্রোতা, আমার মুখে তুমি বক্তা। যেমন বলবে তেমনই বলবে, ভালো মন্দ কিছু নাহি জানি, ভালো মন্দ দোষ ত্রুটি তুমি বিচার করে নিও। তুমি সর্বজ্ঞ, রাজহংসের ন্যায় পরম আস্বাদ্য বস্তু গ্রহণ করবে। এইবার রায়ের মুখ থেকে শুরু হলো কৃষ্ণ কথার পর্ব। প্রভু কহে, কহ রাই সাধ্যেরও নির্ণয়। বলতো জীব, আমাদের সাধ্য কি? কাদের সাধ্য? আমাদের। আমরা কারা? আমরা জীব। এই জীবের স্বরূপ আগেই ভগবান প্রকাশ করিয়েছেন জগতে। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমাদের স্বরূপ কি? আমরা কে? আমরা না মানুষ, না পশু, না জীব। আমাদের একটা পরম, এই মানুষ জ্ঞানটা আমাদের মাথার মধ্যে বেশি ঢুকে গেছে, তো আমরা হয়ে গেছি সৃষ্টির সব থেকে উন্নত অহংকারী দাম্ভিক জীব। কিন্তু ভগবান বললেন, চিত্তের মধ্যে এই জ্ঞানটা দৃঢ়ভাবে রাখো, আমরা সবাই কৃষ্ণের দাস। কি ভেবেছো? কৃপায় কি একটা কুকুর, একটা গরু, একটা ছাগল কম? ওর মধ্যেও সেই পরতত্ত্ব পূর্ণরূপে আছে, তাই সে জীব ধারণ করেছে। তোমার সুকৃতি আছে, তাই তুমি মানুষ। তাহলে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই হলাম কৃষ্ণের দাস। তাহলে এই দাসের সাধ্য কি? কার সাধনা জীব করিবে নিরন্তর? বলো। প্রভু কহে, কহ রাই সাধ্যের নির্ণয়। আমার সামনে সঠিক করে একটু সাধ্যের নির্ণয় করে বলো তো, জীব কি করবে? আর আগেকার দিনে সাধ্য বলতে চারটি পুরুষার্থকেই ধরা হতো: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটা পেয়ে গেলেই হয়ে গেল। জগৎ জীব তাই জানে। মোক্ষ তো ধর্ম, ধর্ম করলে পুণ্য হবে, পুণ্য করলে স্বর্গে যাবে, হয়ে গেল মুক্তি। কিন্তু শাস্ত্র পরতত্ত্বে এই ইঙ্গিত দেওয়া নেই। পরতত্ত্ব রসসিন্ধু গৌরাঙ্গ সুন্দর কলিযুগের জীবকে শিক্ষা দিলেন, স্বর্গে গিয়ে কোন